দর্শকের বিষয় নিয়ে বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাচ্ছি সহকর্মী শামীমা সুলতানার কাছে। শামীমা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিস্তারিত জানাবেন শামীমা। আমরা সকাল থেকে জানাচ্ছিলাম জয়ী যে একটি মিটিং শুরু হওয়ার কথা আছে, যে মিটিংয়ে অধিভুক্ত যে 7 কলেজ, সেই 7 কলেজের অধ্যক্ষরা যোগ দিবেন। তো সেই মিটিংটি কিন্তু ঠিক 12:30টায় শুরু হয়েছে এবং এখানে সেই বৈঠকে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে শুধু অধ্যক্ষরাই নেয়, সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানকার কর্মকর্তারাও যোগ দিয়েছেন এবং সেই মিটিংটি এখন চলছে। এবং আপনি জানেন যে গতকালকে বিকেলে যে ঘটনার সূত্রপাত হয়, তারপর থেকে কিন্তু যে দাবিগুলো নিয়ে আসলে শিক্ষার্থীরা যোগ দিয়েছিলেন এখানে দেখা করার জন্য উপাচার্যের কাছে, তারপর থেকে কিন্তু যত সময় গড়িয়েছে দাবিও কিন্তু পরিবর্তন এসছে। এবং এখন আসলে সার্বিকভাবে যে সব ধরনের দাবিগুলো আছে, আপনি জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু একটি সংবাদ সম্মেলন হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। সেখানে কিন্তু তারা বলেছেন যে 4টা পর্যন্ত তারা কোনো আন্দোলন করবেন না এবং 4টার পরে আসলে তারা কি সিদ্ধান্ত হয় এই মিটিংয়ে, সেটার পরে তারা সিদ্ধান্ত নেবেন যে কি করবেন, তাদের পরবর্তী কর্মপন্থা কি হবে। তো সেই জন্য আসলে সবাই এই মিটিংটির ফলাফল কি আসে সেই জন্য অপেক্ষা করছেন। আমরাও অপেক্ষা করছি জয়ী, পরবর্তীতে জানতে পারলে আমরা অবশ্যই জানিয়ে দিব। শামীমা, ধন্যবাদ আপনাকে। দর্শক চলে যাচ্ছে রমিজ হুসাইনের কাছে। রমিজ, আপনি রয়েছেন নিউ মার্কেট এলাকায়, কি খবর আছে সেখান থেকে? আসলে গত রাতে সংঘর্ষের পর থেকে এই যেই নিউ মার্কেট এলাকা এবং নীলক্ষেত মোড়, এখানে কিন্তু নতুন করে কোনো ধরনের সংঘর্ষ বা সহিংসতার খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। এবং কোনো শিক্ষার্থীদেরকে কিন্তু এই যে অঞ্চলটি, শুধু এই অঞ্চল না, আমি আজকে এই আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে, সড়কগুলো ঢাকা কলেজের সামনে দেখেছি এবং ইডেন কলেজের সামনে, কোনো জায়গাতে আসলে শিক্ষার্থীদের সেই ধরনের কোনো উপস্থিতি নেই। কিছুক্ষণ আগে ঢাকা কলেজে 7 অভিভুক্ত যেই কলেজগুলো রয়েছে তাদের প্রতিনিধিরা এখানে এসেছিলেন এবং তারা সংবাদ সম্মেলন করেছেন। সেখান থেকে তারা গতরাতে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে তারা সম্পূর্ণভাবে দায় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তারা বলছেন যে এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে এবং একজন প্রভিসির কথা তিনি বলছেন যে যার নির্দেশে বা যার কারণে আসলে এই কালকের যেই সহিংসতা, তার 4 ঘন্টার মধ্যে, অর্থাৎ বেলা 4টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে এবং যে সমস্ত পুলিশ সদস্যদেরকে কথা বলা হচ্ছে যারা আসলে দায়ী, তাদেরকে প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। এর পরবর্তীতে যদি এই দাবিগুলো না মানা হয় তাহলে বিকেল 4টার পরে তাদের নতুন যে কর্মসূচি তারা ঘোষণা করবেন। জয়ী। রমেশ, ধন্যবাদ আপনাকে। দর্শক চলে যাচ্ছে সহকর্মী সজল শাইকের কাছে। সজল, আপনি রয়েছেন দেখতে পাচ্ছি আমরা তিতুমির কলেজের সামনে, তো সেখান থেকে কি খবর আছে আপনার কাছে? তিতুমির কলেজে কিন্তু আমি সকাল থেকেই অবস্থান করছি। জানেন যে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর যেই সংঘর্ষ হয়েছে, তার কিন্তু ফলশ্রুতিতে কিন্তু তারা একটি কর্মসূচি দিয়েছিল যে নিজ নিজ ক্যাম্পাসের সামনে তারা ব্লকেট করবে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সকাল থেকে তিতুমির কলেজের সামনে যদিও কোনো ব্লকেট হয়নি, তবে তারা কিন্তু তাদের ক্যাম্পাসের ভিতরেই বিভিন্ন ছোট ছোট মিছিল নিয়ে তারা প্রদক্ষিণ করেছেন এবং তারপরে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন। আমরা দেখতে পেয়েছি যে একটি মুহূর্তে কিন্তু তিতুমির কলেজের বেশ বড় একটি মিছিল এসে তাদের সামনের যে রাস্তা রয়েছে, অর্থাৎ গুলশান এবং মহাখালী যে লিংক রোড রয়েছে, সেখানে কিন্তু তারা যায় এবং একটি সড়ক প্রদক্ষিণ করে আবার তিতুমির কলেজের ভিতরে তারা প্রবেশ করে এবং সেখানে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করে। মূলত তিতুমির কলেজের শিক্ষার্থীরা যেটি বলতে চাচ্ছে, 7 কলেজের শিক্ষার্থীদের সাথে যেই তাদের ভাষায় যে অন্যায় হয়েছে সেটি অতি দ্রুত তারা এর বিচার চান এবং ভিসির পদত্যাগ চান। এসহ তাদের যে 6 দফা দাবি রয়েছে সেটি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং তারা 7 কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে কিন্তু তারা বলছেন যে তারাও রাজপথে থাকবেন। যে কোনো কর্মসূচি হলে তারা কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদের সাথেই তারা মাঠে নামবে। এই ছিল তিতুমির কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। সজল শাইক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের সংঘর্ষের বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।